नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सब्बाइके वेलकाम। सकालेर टिफिनेर जोन्नो एबार बानिये फेलुन गरम गरम घीते भाजा लकी परोटा। लकी परोटा किभाबे बानाले स्टाफिंग एकदम जल छाड़ा झुरझुरे हबे और बेलार समय परोटा फेटे जाबे ना, पारफेक्टली बेलते पारबेन, स्टाफिंग कोना पर्यन्त पौঁছবে और खेते क्रिस्पी और टेस्टिओ हबे। तार डिटेल्से शेयर करेছি आजकेर भिडियोते। এই পরোটাগুলো খেতে ভীষণই টেস্টি হয়। আমি তাই শুধু রায়তার সঙ্গে পরিবেশন করেছি, তবে আপনারা চাইলে এর সঙ্গে কোনো আচারও খেতে পারেন। এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটা টেস্টি অথচ ইজি রায়তার রেসিপিও শেয়ার করেছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য দেখুন প্রথমেই আমি লকির অর্ধেক পোর্শনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পিলারের সাহায্যে লকির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর খোসাটাকে ফেলে দিয়ে এই থালার মধ্যে আমি গ্রেটার নিয়ে লকিটা গ্রেট করে নিচ্ছি। দেখুন লকিটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবারে এর মধ্যে অনেকটাই জল আছে, আরও পুরো জলটা যাতে রিলিজ করে সেই জন্য 1 চামচ পরিমাণ নুন দিয়ে লকিটা মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, দেখুন লকি প্রচুর জল ছেড়েছে। এবার এই জলটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে সুতির কাপড় অ্যাড করে দিয়েছি, দিয়ে তার মধ্যে লকিটা আমরা অ্যাড করে নিচ্ছি। লকিটা অ্যাড করার পর ভালো করে সুতির কাপড়টা মুড়ে লকির মধ্যে যতটা জল আছে সব জলটা খুব ভালো করে চিপড়ে চিপড়ে বার করে দিতে হবে। জলটা কিন্তু খুব ভালো করেই বার করতে হবে, তা নইলে কিন্তু যখন পরোটা বানাবেন তখন কিন্তু জল রিলিজ করবে আর পরোটাটা ভালো হবে না। দেখুন খুব ভালো করে চিপে চিপে যতটা জল আছে সবটাই আমি বার করে নিয়েছি। এই জলটা আমরা ফেলবো না, আমরা আটা মাখার সময় ব্যবহার করে নেব। এবারে চিপড়ানো লকিটা একটা বাটির মধ্যে নিয়ে তাতে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণে জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিলাম। জোয়ান দিলে আমাদের ডাইজেশনে সুবিধা হয়। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চাট মশলা আর 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা থেতো করা অ্যাড করে দিয়েছি। সঙ্গে এক্সট্রা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি অ্যাড করেছি। এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কাঁটা চামচ দিয়ে করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য হাত দিয়ে আমি খুব ভালো করে ঝরঝরে করে মিশিয়ে নিচ্ছি। স্টাফিং আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি নুনের ব্যবহার করিনি, কারণ নুন আমরা লকিতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, আর নুন দেওয়ার দরকার নেই। ডোতেও আমাদের নুন থাকবে যথেষ্ট পরিমাণেই। এই পরোটা খাওয়ার জন্য আমি একটা রায়তাও বানিয়ে নেবো, তার জন্য 1/2 কাপ পরিমাণ টক দই আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর হুইস্কারের সাহায্যে খুব ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি, 2-3টে কাঁচা লঙ্কা ফাইন করে চপ করে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে নিয়েছি। সেটা হাত দিয়ে প্রথমে এরকমভাবে ঝরঝরে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শসা এবং গাজর দুটোই গ্রেট করে অ্যাড করতে পারেন। এবারে স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়েও নিলাম। এর জন্য আমি একটা তড়কা বানিয়ে নেব। 1/4 চামচ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি। তড়কা বানানোর জন্য তড়কা প্যান গ্যাস বার্নারের উপর বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে 1/4 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে রায়তার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে স্পুনের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। পরোটা খাওয়ার জন্য রায়তা কিন্তু আমাদের একেবারেই রেডি। এই রায়তাটা আপনারা বিরিয়ানির সঙ্গেও সার্ভ করতে পারেন বা এমনি অন্য যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়। এবারে দেখুন পরোটার জন্য ডো মাখবার জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। রেগুলার আমরা যে আটা রুটি খাই সেই আটা নিলাম। আর 1/4 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি। এর ফলে পরোটাতে আমাদের খুব ভালো ফ্লেভার অ্যাড হবে। 1 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের জলের প্রয়োজন, কিন্তু জল আমরা লকি থেকে যে জলটা বের হয়েছিল সেই জলটা দিয়েই মেখে নেব। যতটা জলের প্রয়োজন ততটাই নেব, আর বাকি যদি এক্সট্রা জল রয়ে যায় সেটা আমরা অন্য যে কোনো রান্নাতে ব্যবহার করে নিতে পারি, কারণ এই জলটাতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। দেখুন খুব ভালো করে ডোটা আমাদের মেখে নিতে হবে। যে কোনো স্টাফিং পরোটায় ডোটা একটুখানি নরম করে মাখতে হয়, সেই জন্য খুব ভালো করে ঠেসে ঠেসে নরম করে আমি ডোটা মেখে নিচ্ছি। এই ডোটা মাখার জন্য আমি বেসনের ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে বেসন দিলে
পরোটাটা যেমন ক্রিস্পি বেশি হবে আর এক্সট্রা ফ্লেভারফুলও হবে। আমি যে যে টিপসগুলো আপনাদের বলছি সেই টিপসগুলো ফলো করে যদি বানান তাহলে আপনাদের লকি পরোটা কিন্তু অনেক বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নরম করে আমি ডোটা মেখেছি। খুব ভালো করে পাঁচ করে করে মেখে নিয়েছি। ডো আমার তৈরি হয়ে গেছে। এবারে অল্প করে তেল হাত দিয়ে ডোয়ের উপরে আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। দেখুন কতটা নরম করে মেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ডোটা আমাদের পুরো সেট হয়ে গেছে। ডোটাকে আবারও একটুক্ষণ মালিশ করে নিচ্ছি। এবারে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। খুব মোটা করে লেচি কাটবো না, কারণ এর মধ্যে আমরা স্টাফিং অ্যাড করব, তখন লেচিটা আমাদের আরও বড় হয়ে যাবে। সেই জন্য রুটির মতনই সাইজের লেচি কেটে নিয়েছি। আমার মেজারমেন্টে টোটাল 8টা লেচি হয়েছে। এবারে চাকার মধ্যে অল্প আটা ডাস্ট করে প্রথমে লেচিটা ভালো করে মাখিয়ে নিয়ে এরকম বাটির মতো শেপে করে নিচ্ছি। খেয়াল করতে হবে মধ্যিখানটা মোটা হবে দেখুন, আর ধারগুলো পাতলা করতে হবে। এবারে স্টাফিং অ্যাড করে দিচ্ছি। স্টাফিং একটু বেশি করেই অ্যাড করবেন, তাহলে বেশি ভালো লাগবে পরোটাটা খেতে। যতটা ঢোকানো যায় আমি ততটাই ঢুকিয়ে দিয়েছি। বেশি করে চেপে চেপে মুখটাকে সিল করে দিতে হবে। যেরকমভাবে আমরা যে কোনো স্টাফিং পরোটার মুখ সিল করি সেরকমভাবেই করতে হবে, যাতে ভেতরে স্টাফিং না বেরিয়ে আসে সেদিকটাকেও ভালো মতো দেখতে হবে। আলতো হাতে এরকমভাবে স্মুথ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে প্রেস করে করে স্টাফিংটাকে চারধারে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর আবারও হাতে আলতো হাতে এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি। তাহলে স্টাফিংটা একদম শেষ পর্যন্ত মানে কোনা পর্যন্ত থাকবে। এই রকমভাবে স্টাফিং ছড়িয়ে না নিলে বেলার সময় পরোটা কিন্তু ফেটে যাবে। এবারে দেখুন আবারও অল্প করে আমি আটা ডাস্ট করে নিয়েছি আর ভালো করে লেচিটাতে মাখিয়ে নিয়েছি। খুব কম করেই আটা ব্যবহার করছি, যতটুকু প্রয়োজন ততটুকু আটা দিয়েই পরোটাটা বেলে নিতে হবে। বেশি আটা দিলে আটাগুলো ঝরে ঝরে পড়বে আর তেলের মধ্যে কালো হয়ে যাবে। দেখুন হাত দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। এবারে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এক পিঠ হালকা সেঁকে নিয়ে উল্টে পাল্টে অপর পিঠটাও সেঁকে নিচ্ছি। দেখুন হালকা করে সেঁকাবার পর উপরে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন এরকমভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। অপর পিঠেও অল্প করে ঘি দিয়ে দিচ্ছি আর হালকা করে প্রেস করে করে ভেজে নিয়েছি। আমার চ্যানেলে এরকম ধরনের রেসিপি আরও অনেক আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেবো। তুলে নিয়ে আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি। পরোটাটা দুপিঠ হালকা করে সেঁকে নিচ্ছি। ধারগুলো প্রেস করে করে সেঁকে নিতে হবে। দেখুন হালকা করে সেঁকা আমার হয়ে গেছে। এবারে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে মাখিয়ে দিয়েছি পরোটার উপরে। আবারও উল্টে নিচ্ছি। অপর পিঠটাও ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এরকম চেপে চেপেই ভেজে নিতে হবে। বাচ্চারা এমনিতে এই সবজির তরকারি খেতে না চাইলেও এই রকমভাবে লকি পরোটা কিন্তু তারা অনায়াসেই খেয়ে নেবে। আমি ঘি দিয়ে বানিয়েছি কারণ ঘি গুড ফ্যাট, তবে আপনারা চাইলে মাখন বা সাদা তেল দিয়েও বানাতে পারেন। আমি এই পরোটাটা ননস্টিকে বানিয়েছি, আপনারা কাস্ট আয়রন তাওয়া বা লোহার চাটুতেও বানাতে পারেন। দেখুন পরোটাটা কতটা ক্রিস্পি হচ্ছে, ধারে ধারে চেপে আমি ভালো মতন ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না, তাহলে কিন্তু পরোটার ওপরের সারফেস পুড়ে যাবে আর ভেতরটা ভালো মতন ভাজা হবে না, খেতেও ভালো লাগবে না। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই পরোটাগুলো। আপনারা চাইলে ঘরে এইরকমভাবে একবার লকি পরোটা আর রায়তা বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমার পরোটায় পুর একদম কোনা পর্যন্ত এসেছে আর খুবই মুচমুচে পরোটা তৈরি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।